হচ্ছে যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের ডিফর্ম হয়ে গেছে। ডিফর্ম হয়ে যাওয়ার কারণে কারণ সম্বন্ধে আপনার ধারণা কি? ইউনিটি ফেডারেশন মানে বাবলার কথা বলছেন? বাবলার প্রয়োজনীয়তা আছে কিনা সেটি আমার সন্দেহ হচ্ছে। তার কারণটা হলো কি যে বাবলা কিন্তু করা হয়েছিল বাংলাদেশকে ইন্ট্রোডিউস করা লস অ্যাঞ্জেলেসের জনগণের মধ্যে বা আমেরিকানদের মধ্যে। আচ্ছা, সেটা তারা 4 বছর ধরে আমরা নিজেরা আত্মঘাতী, নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করেছি, এক্সপেল করেছি, এই সমস্ত করেছি। খুব একটা বেশি হয়নি, কিছুতে হয় নাই তা না, ডেফিনেটলি কিছু হয়েছে। কিন্তু যখন লিটিল বাংলাদেশ হয়ে গেছে তখন হয়েছে 4টে সাইন লিটিল বাংলাদেশের সাইন জ্বলছে, প্রায় মিলিয়নস অফ লোক দেখতেছে প্রতিদিন যে একটা বাংলাদেশ, যে বাংলাদেশ লিটিল বাংলাদেশ যখন, তাহলে একটা বাংলাদেশও আছে। সেখানে আপনার টিম করে 100 লোকের একটা প্যারেড করবে, তাতে কতটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আই হ্যাভ এ ডাউট। আর দ্বিতীয় কথাটা হলো কি যে আপনি 200 থেকে 250 লোকের বেশি প্যারেডে হয় না। সেই প্যারেডের জন্য আপনি $100,000-85,000 খরচ করবেন কেন? ওইটা খরচ না, একটা বাজেটের একটা ড্রিম লাইন দিয়েছে। ড্রিম লাইন না, আপনি কোনো সময় তো 70,000-এর কমে হয় নাই। দি ডে প্যারেডটা শুরু হয়েছে সেদিন থেকেই 70-75,000, আমি ছিলাম প্রেসিডেন্ট পর্যন্ত ছিলাম এখানে, 70-75,000 টাকা খরচ করে 200 লোক রাস্তার মধ্যে হাঁটানোর আমি কোনো যুক্তি দেখিনি। আপনি দেখতে পারেন। কিন্তু এর মধ্যে দিয়ে তো একটা জিনিস তো হলো যে লস অ্যাঞ্জেলেসবাসী মোটামুটি একটা ভিন্ন রকম দিন পেত। লস অ্যাঞ্জেলেসবাসী মানে কি, এটা তো ইম্প্যাক্ট মেইন স্ট্রিমে নাই। আমি সোফার 4জন কি 5জন লোক দাঁড়িয়ে থাকতে দেখছি এই পর্যন্ত 4 বছর প্যারেডে। কিন্তু মেইন স্ট্রিমে প্রথমবার মেয়র এসেছে, দ্বিতীয়বার আপনার পুলিশ সুপার এসেছে, তো এইভাবে বিভিন্ন লোক ইনভলভ হচ্ছে। খুব স্লো, কিছুতে হচ্ছে না সেটা আমি বলছি না। অতিরিক্ত মিনিমাম 70,000-এর বিনিময়ে একজন মেয়র আসছে, এটা ইম্পর্টেন্ট কেন আপনি দেখেন। আপনি 70,000 4বার 200-300,000 খরচ করে একজন মেয়র একবার এসছে, এটাকে অত ইম্পর্টেন্ট দেখছেন কেন? তাছাড়া পয়সা খরচ না করে মহিলা বাচ্চা অনেক ভালো কাজ করেছে, মেয়র নিয়ে এসছে, পয়সাই খরচ নেই, বেসিক্যালি 2-3 হাজার টাকা খরচ হয়েছে। যে কাজটা আপনি, সেটা ছিল সিটির প্রোগ্রাম, সিটি বাউন্ড টু ডু ওয়ান প্রোগ্রাম, তো সিটিকে প্রোগ্রাম করতে সাহায্য করেন। এখন আমাদের যেটা উচিত কর্মসূচিটা হবে সিটি কি জাতীয় প্রোগ্রাম এখানে করতে চায় তার মধ্যে ইনভলভ, সেই প্রোগ্রামগুলোর মধ্যে কমিউনিটিকে ইনভলভ করতে হবে। কাজে এই যে চাঁদাবাজের একটা দৌরাত্ম্য চলছে, চাঁদাবাজরা বিশেষত এই সমস্ত প্রোগ্রামের ব্যাপারে উৎসাহী। এই উৎসাহের ফলে গিয়ে চাঁদাবাজের উৎসাহ করতে গিয়ে এই সমস্ত। এখানে আরেকটা জিনিস, আপনি মজিব সিদ্দিকী এবং আমাদের শামসুদ্দিন মানিকে ধন্যবাদ দেওয়া যায়, তারা রিফর্ম গ্রুপটাকে লিকুইডেট করে অফ করে দিয়েছে, যাতে রিফর্ম গ্রুপ না থাকে। তাতে হয়েছে কি, রিফর্ম গ্রুপ থাকাতে আমরা পাল্টাপাল্টি অনুষ্ঠান করব, এতে কিন্তু বাপলা এটা ভালো হয়েছিল। বাপলা তখন জুজুর ভয় দেখিয়ে তাকে সংগঠিত করতে পেরেছিল। এখন যেহেতু রিফর্ম গ্রুপের কোনো অ্যাক্টিভিটিস নাই, বাপলারও কোনো অ্যাক্টিভিটিস নাই, সোফার কেউ জয়েন করেনি। আজকে মোহাম্মদ আলী মানুষের হাতে পায়ে ধরতেছে, ডাকতেছে, আপনারা আসেন, পয়সাও লাগবে না। 1 সপ্তাহ পরে হয়তো বলে যে 200 টাকা দেওয়া হবে, আপনারা আসেন। দ্যাট গনে হ্যাপেন বাপলার অবস্থা। কাজে বাপলা, আমি বলেছিলাম, আপনি মনে আছেন না, বাপলা শুকিয়ে মারা যাবে। এইবার যদি একটা প্যারেড বাপলা করতে পারে, ভবিষ্যতে তারা আর কিছু করতে পারবে না। তার মানে একটা অভিযোগ ছিল যে রিফর্ম গ্রুপের কারণে অনেক জয়েন করছে না। এখন রিফর্ম গ্রুপ অ্যাবলিশ হওয়ার পরও কিন্তু কেউ জয়েন করছে বলে আমরা জানি না। তার মানে হচ্ছে যে সবচেয়ে মজার ব্যাপার হলো কি যে 1 মাসেরও কম সময় আছে, কোনো টাকা তারা কালেকশন করতে পারেনি। একটা পোস্টার নাই, একটা সাইন নেই। আমি যখন ছিলাম বাপলাতে 3 মাস আগের থেকে এগুলো কাজ করতাম আমরা। টাকাগুলো আসতো, পোস্টার হইতো, হইতো, ম্যাগাজিন, এগুলো চলে আসতো আর কি। কিন্তু তারা কিছুই করতে পারতেছে না, সোফার তারা কোনো পয়সাও কালেকশন করতে পারতেছে না। এবার বোধহয় বাপলার মৃত্যু ঘন্টা বেজেছে আর কি। আমার মনে হয় বাপলা নামক বস্তু দিয়ে আর থাকবে বলে মনে হচ্ছে না। তো মানিক সাহেব এবং মজিব সিদ্দিক, আপনাকে ধন্যবাদ। আপনারা যে রিফর্ম গ্রুপটাকে অফ করে দিয়েছেন, রিফর্ম গ্রুপটা থাকলে তাহলে ওই যে কর্নেলের মতো লোকরা তারা জুজুর ভয় দেখিয়ে ওইখানে কিছু নেতৃত্বের একটা, কর্নেলের নামটা কি? কর্নেল ওমর হুদা একটা সুন্দর কথা বলেছে। কর্নেল হুদা বলেছেন যে রিফর্ম গ্রুপের এই আন্দোলনের ফলে মাহবুব খান স্টেপ ডাউন করেছে এবং মেজর হামিদ নেতা হইতে পারছেন। কারণ কর্নেল ওমর হুদাকে আমি ফ্লোর দিই। কর্নেল ওমর হুদা 4 বছর ধরে বাপলা করে 400 টাকা জোগাড় করতে পারেননি, ফান্ড কালেকশন করেননি, এবং একটা লোক তিনি বিরাতে পারেননি পর্যন্ত। তো রিফর্ম গ্রুপের কারণে কর্নেল হুদার একটু দাম বেড়েছিল আর কি। বাপলা হয়তো মনে করছে যে আর সে বড় বড়। যাই হোক উনি একটা সুন্দর কথা বলেছেন যে বাফলা অলরেডি রিফর্ম,
আগের বাফলা ডেট, এখন যে বাফলা আছে সে বাফলা এটাও তো মৃত্যু ঘন্টা দেখছি আমি। একটা লোক যাচ্ছে না, পয়সা আসছে না, যে বাফলা প্যারেড করবো কিনা, হবে কিনা, হলে কত। এবং পাশাপাশি তুহিন কাল রাতে আমাকে দাওয়াত দিয়েছে, সে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তারা পিকনিকের আয়োজন করেছে। হ্যাঁ, জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, সেই দিনে আওয়ামী লীগ তো জাতীয় পার্টি সকল তার সেখানে তারা একটা পিকনিক করবে। আমরা সমর্থন, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের এই যে পিকনিকের সমর্থন দিচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি বাংলা নিউজ টিভির থেকে আপনারা শত শত লোক এই পিকনিকে জয়েন করেন, কারণ জাতীয় দিবসে একটা পিকনিক হচ্ছে, এটা বাংলাদেশের নাম করে তারা পিকনিক করছেন, আনন্দ করছে, এটা খুবই সুন্দর। এছাড়া 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলার বাইরে, সম্মিলিত 21শে ফেব্রুয়ারি হচ্ছে, কাজেই সেখানে আপনারা আসেন। 20 তারিখে ডেলামো স্কুলে 21শে ফেব্রুয়ারি হচ্ছে, এটা তোরাত সংলগ্ন জায়গায় আপনারা আসেন, সেটাও সুন্দর একটা অনুষ্ঠান হবে। এবং এই অনুষ্ঠানের একটা সুবিধা কি জানেন, পয়সা ছাড়া 2-3 হাজার টাকা খরচের মধ্যে, আর বাবলার বাজেট হচ্ছে 70,000 টাকা, 70 জন লোক হবে, 1000 করে পড়বে আর কি। এবার আপনার কি মনে হয়? না, আমার মনে হয় না যে তারা $70,000 বাজেটে যাবে। আর দ্বিতীয়ত, যদি নেতৃবৃন্দ ভুল বুঝতে পারেন তাদেরকে, তাদের ভুলটা যদি তারা নিজেরা বুঝতে পারে, তাহলে আমি বলবো যে যেটা প্রথম থেকে আমার প্রপোজাল ছিল যে ক্যাবিনেট ভেঙে দেওয়া, ক্যাবিনেট ভেঙে দিয়ে সকলকে নিয়ে একটা পরিষদ গঠন করা। একটা ক্যাবিনেট তারা রাখবেনি, কেউ লোক না থাকুক, ক্যাবিনেট তো আছে, কথা বলছেন, লোক না থাকুক, মাহবুবখান আছে, নিধিরাম সরকার, হ্যাঁ ক্যাবিনেট তো আছে, একটা ক্যাবিনেট আছে, একটা কনস্টিটিউশন আছে, একটা ক্যাবিনেট। হ্যাঁ, এবং তারা বলেন যে তারা কনস্টিটিউশনের সব অক্ষরে অক্ষরে হ্যাঁ করবেন। 7 জন 8 জন বা 70 জন লোক নেয়, 70,000 টাকা খরচ করে কনস্টিটিউশন পালন করেন, আমাদের তো কোনো ক্ষতি নাই, মানুষ একটু হাসাহাসি করবে আর কি, এই আর কি, আমাদের কোনো ক্ষতি নাই। আমরা আপনাদের আহ্বান জানাই, বাপলা আপনারা কনস্টিটিউশন মানেন, ক্যাবিনেট রাখেন, এবং 70,000 টাকা খরচ করে 70 জন লোক যদি প্যারেডে হয়, আমরা কিন্তু আছি সাংবাদিকরা, আমরা ক্যামেরা নিয়ে থাকবো, 70 জন 80 জন যাই হোক, আমরা দেখিয়ে দিব। যাই হোক, আজকে এই পর্যন্তই, আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত বাংলা নিউজ টিভির সাথে।